দর্শকরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের পাড়ায় দুর্গাপুজোর মহাষ্টমী আমাদের সন্ধি পুজো চলছে, তাই মহাষ্টমীর পরে লাগবে সন্ধি পুজো। সন্ধি পুজোর জোগাড়ের কাজ চলছে। পাড়ার সমস্ত মেয়ে বউরা এইখানে এসে পদ্ম ফুল ফোটানোর কাজ করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এই পুজোর জোগাড়ের কাজ করতে আমাদের পাড়ার প্রত্যেকটা ঘরেরই মেয়ে বউরা ভীষণভাবে আগ্রহী থাকে। তার ফলে একটা জিনিস খুব ভালো হয়, পুজোটায় গোটা পাড়ার ইনভলভমেন্ট থাকে, আর সবাই যেন নিজের বাড়ির পুজো বলে মনে করতে পারে। আমাদের পাড়ায় খুব ছোট পুজো হয়, কিন্তু সত্যি পুজোটা দেখার মতো। এখানে অষ্টমী পুজো হচ্ছে, পুরোহিত মশাই মন্ত্রপাঠ করছেন। সত্যি দুর্গাপুজো এমন একটা পুজো যেখানে ইনভলভমেন্টটা ভীষণভাবে দরকার হয়। খুব মজাও করি আমরা, যদিও আমাদের পাড়া ছেড়ে কোথাও বেরোতে ইচ্ছে করে না। এখানে ফুল ফোটানোর পরে 108 প্রদীপ জ্বালানো হবে। এখন এই পদ্ম ফুল ফোটানোর কৌশলটা আপনাদের দেখিয়ে দিলাম উপর থেকে মেরে মেরে। এই হাড়ের সেটটাও করেছি, আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হারটিও ওর মামন পিসিকে গিফট করেছে। পদ্মগুলো প্রায় ফোটানোর কাজ শেষই। আমাদের পদ্ম ফুল ফোটানোর পরে যখন এটা দিতে হয়, তখন মাথায় ঘোমটা দিয়ে সবাইকে দিতে হয়। তো আমাদের ওই মাথায় ঘোমটা দিয়ে সব নিয়ে যাচ্ছিল। তার আগে আমি ভিডিওটা নিয়েছিলাম বলে আমাদের এটা সবাই মাথায় ঘোমটা দিয়ে পদ্মের সাথে একটা করে বেলপাতা লাগাচ্ছিলেন। তাই ঠাকুর মশাই বলে গেলেন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে এরা সবাই পদ্ম ফোটাচ্ছে, মজা লাগবে। আর আমাদের পাড়ার পুজোটা এত সুন্দর হয় না, মানে মনে হয় প্রদীপের মধ্যে বলতে লাগানোর কাজ শুরু হয়ে গেছে। এখানে শান্তা বৌদি রয়েছে, সারাদিন ধরে শান্তা বৌদি থেকে প্রচুর এনার্জি, সকাল থেকে কাজ করে যাচ্ছে। ভোর 5টা থেকে এসে মণ্ডপ পরিষ্কার থেকে আরম্ভ করে এখন সন্ধি পুজো জোগাড়েও শান্তি বৌদি মাম্পি প্রদীপগুলোতে পলতে লাগানোর কাজ করছে। সঙ্গে থাকুন, 108টা পুজোটা জ্বলবে, খেয়ে ডুবিয়ে আপনারাও সঙ্গে থাকুন। নিশ্চয়ই প্রদীপ জ্বালানোটা দেখাবো আপনাদের। পুরো পুজোটা হয়তো দেখাতে পারবো না, কারণ সন্ধি পুজো অত বড় পুজো দেখানো সম্ভব না। তবু তারা ছোটো ছোটো বাইরে থাকে, আশা করি তাদের খুব ভালো লাগবে। এরপর আমি এমন একটা দারুণ জিনিস দেখাবো আমাদের পাড়ায়। যে এত বড় পুজো গেছে কিন্তু একটু নোংরা নেই আমাদের পাড়ায়। ওটা মানে আমাদের পৌরসভা ভীষণ উন্নত, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি পরের ভিডিওতে ওটা নিশ্চয়ই করতে পারবো। কেমন লাগবে আমাদের পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন। 108টি প্রদীপ জ্বালানো হয়ে গেছে।